বাংলাদেশের নাগরিক 2024 অগস্টে কোটা সংস্কার আন্দোলনে রীতিমতো পরিচিত মুখ সেই বাংলাদেশের ছাত্রনেতা এখন ভারতের পশ্চিমবঙ্গের ভোটার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় দিব্যির নাম রয়েছে এই ছাত্রনেতার। তার মানে ভাবুন, বাংলাদেশের নাগরিক ওই ছাত্রনেতা কিন্তু ভারতের ভোটার আধার কার্ড বানিয়ে ফেলেছেন, তাই তার নাম কাকদ্বীপের ভোটার তালিকায় উঠে গিয়েছে। এখানেই শেষ নয়, ওই বাংলাদেশের ওই ছাত্রনেতা ছবি আবার তৃণমূল নেতাদের সঙ্গে ভাইরালও হচ্ছে। জন্মদিনের কেক কাটতেও দেখা যাচ্ছে বাংলাদেশের ওই ছাত্রনেতাকে। আমরা যে বাংলাদেশি ছাত্রনেতার কথা বলছি তার নাম হচ্ছে নিউটন দাস। রাজ্যের তৃণমূল নেতাদের সঙ্গে নিউটন দাসের একান্ত ছবি সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগ তুলে সরব হয়েছে প্রধান বিরোধী দল বিজেপিও। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের মুখে এই রাজ্যের ভোটার, কোটা সংস্কার আন্দোলনের মুখ এই রাজ্যের ভোটার। সম্প্রতি এমন অভিযোগ তুলে সরব হয় বাংলার বিরোধী দল বিজেপি। শুধু তাই নয়, নিউটন দাস নামে ওই বাংলাদেশি যুবকের সঙ্গে তৃণমূলের এক ছাত্রনেতার ছবিও সামনে এনেছে বিজেপি। দাবি করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে ওই বাংলাদেশি যুবকের। ভুয়ো ভোটার ইস্যুতে যখন রাজ্যে রাজনৈতিক ডামাডোল চরমে উঠেছে, ঠিক সেই সময় এই অভিযোগ স্বাভাবিকভাবেই শোরগোল ফেলে দিয়েছে। গত বছর জুলাই মাসে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নাকি যোগ দিয়েছিলেন নিউটন দাস। সম্প্রতি নিউটনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিজেপি দাবি করে কাকদ্বীপের ভোটার তালিকায় নাম রয়েছে সেই নিউটনের। নিউটন একটা সময় কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ায় থাকতো বলে অভিযোগ উঠেছে, যদিও নিউটনের পুরো পরিবার বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে। গেরুয়া শিবিরের তরফে নিউটনের সঙ্গে শাসক দলের এক ছাত্রনেতার ছবি প্রকাশ্যে এনেছে, যেখানে দেখা যাচ্ছে নিউটনের জন্মদিন পালন করছেন ওই ছাত্রনেতা। বিজেপির দাবি, কাকদ্বীপের ভোটার তালিকায় বাংলাদেশে নিউটন দাসের নাম তোলার পেছনে শাসক শিবিরের হাত রয়েছে। কি বলছেন বিজেপি নেতা সঞ্জয় দাস, শুনবো। নতুন করে কিছু বলার নেই। আমাদের যে পশ্চিমবাংলায় যে সিস্টেমটা এখন চলছে, ভোটের বৈতরণী পার করার জন্য তৃণমূল এই সরকার, এই তৃণমূল এই দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত, যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, সেই সমস্ত নাম তারা ওখানে কী নামে সেটাও আমাদের জানা নেই। তো আমাদের এই ভারতবর্ষে এসে বাংলায় আমাদের কাকদ্বীপে এসে নাম ভাঙিয়ে নিউটন দাস এই নামটা আমরা যা দেখতে পেলাম, কিন্তু ওনাকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একটা সংগঠনের সঙ্গে, আন্দোলনের সঙ্গে যুক্ত। ওখানে ওনার অরিজিনাল নামটা কি, আসলে উনি জিহাদি না হিন্দু না মুসলিম, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো এখানে এসে তৃণমূলের হাত ধরে, তৃণমূলের নেতৃত্বস্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে, বিধায়ক বলুন এবং ছাত্রনেতা আছেন, তাদের সঙ্গে আমরা ছবি দেখছি, তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে, তারাই তুলে দিচ্ছেন। আবার তারাই অভিযোগ করছে যে কাকদ্বীপে টাকার বিনিময়ে ভোট উঠছে, কিন্তু আসলে যে তারাই কালপিট, তারাই যে সমস্ত ভোটগুলো করে দিচ্ছে তাদের সুবিধার্থে, তাদের জেতার জন্য বাংলাদেশে খাচ্ছে, আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে, আমাদের ভারত বিরোধী কথা বলছে, তাদেরকে নিয়ে এসেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে। আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি বা এই নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক, প্রশাসনের ভাবে তদন্ত করুক এবং অবিলম্বে গ্রেপ্তার করুক। আমরা এই দাবি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। একদম যারা এই সমস্ত ভোটারদের টাকার বিনিময়ে ভোট করেছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। যেমনি বাংলাদেশ থেকে এই নিউটন দাস এখানে এসে নতুন করে ভোট করেছে, তার নাম অরিজিনাল নাম আমরা অরিজিনালভাবে যাই না, তার নিজের দাদা রাইট দিয়েছেন যে উনি এখানে থাকেন না, বাংলাদেশেই থাকেন, সেটাও আমরা দেখলাম আপনাদের কাছে। তো অবিলম্বে এই সমস্ত মানুষকে যারা সহযোগিতা করেছেন এবং টাকার বিনিময়ে যারা এদেরকে ভোট করে দিয়েছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত তদন্তের মাধ্যমে। একদম নিরপেক্ষভাবে তদন্ত করে এই সমস্ত মানুষকে, তাদের সঙ্গে এই সমস্ত নিউটন দাসের সঙ্গে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত। আমরা এই গ্রেপ্তারের প্রতি দাবি জানাচ্ছি। আপনি যেটা জানাচ্ছেন যেটা হচ্ছে যাদের সঙ্গে ছবি হয় তারাও কি এর সঙ্গে যুক্ত মনে হচ্ছে? 100% যুক্ত,
একটা 100% যুক্ত, যেখানে বাংলাদেশের সঙ্গে এই জিয়াদি লিটন দাসের বিএনপির আন্দোলনে যুক্ত, তাকে আমাদের কাকদ্বীপ বিধানসভার মাননীয় বিধায়কের সঙ্গে এবং ছাত্রনেতা তোমার দেবাশিস দাসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেক কাটছে, উল্লাস করছে। আসল উল্লাস তারাই করছে, তারাই মদত দিচ্ছে। এতে আবার নতুন কিছু বলার নেই। তদন্ত করুক না, পুলিশ তদন্ত করুক, নির্বাচন কমিশন তদন্ত করুক, তদন্ত করে এদের বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করুক। টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের কি বক্তব্য শুনব। বাংলাদেশে কোটা আন্দোলনের সঙ্গে কে যুক্ত নয় সেগুলো আমরা ভারতবর্ষে বসে তো জানতে পারবো না। আর যেখানে একটা কথা উঠেছে যে নিউটন দাসের সঙ্গে ছবি কেন, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার কোনোভাবে যুক্ত নয়। সেখানে 2000 সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই ক্লাস 5-এ, তখন সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয়। তারপরে 4 বছর আমরা একসাথে পড়াশোনা করার পরে আর যোগাযোগ হয় না। 10-15 বছর পরে 21 সালে নির্বাচনের প্রাক মুহূর্তে একদিন হঠাৎ এসে আমার কাছে হাজির হলো, পরিচয় দিলে যে আমার ছোটোবেলার বন্ধু হয়, তো জায়গা জমি সংক্রান্ত কিছু একটা সমস্যা আছে যাতে সেটা সমাধানটা আমরা করে দিতে পারি, তার জন্য এসেছিল, এইটুকুনি পরিচয়। তার মাঝখানে একটা জন্মদিন ছিল, বন্ধুবান্ধব, ছোটোবেলা বন্ধুবান্ধব 2-1বার দেখা হয়েছে, কথা হয়েছে। সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায়, তাহলে কিছু বলার নেই আমাদের। সেখানে দেখা যাচ্ছে আপনার পাশাপাশি কাকদ্বীপের যে বিধায়ক আছে তার সঙ্গেও ছবি দেখা যাচ্ছে। দেখুন, একটা মানুষ কোথায় যাচ্ছে বা একজন জনপ্রতিনিধির দেখে রাখা সম্ভব নয় যে এ বাংলাদেশি না ইন্ডিয়ান না কি। সেটা যদি মনে হয় কোথাও গিয়ে যে এর মধ্যে ইনভলভ আছে কোনো রকমভাবে আমাদের মন্টুরাম পাখিরা, সেটা আপনারা মন্টুরাম পাখিরা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন। দেখা যাচ্ছে নিউটন দাস একটি যে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে, সে নিজেই বলছেন কাকদ্বীপের বিধায়ক তার ভোটাধিকার করে দিয়েছে। এই বিষয়টা কি বলবেন? এটার আমি সম্পূর্ণ বিরোধিতা করছি। কারণ হচ্ছে একজন বিধায়কের পক্ষে সম্ভব নয় জেনে রাখা সে কোন দেশের, সে ভোটার কার্ডটা করতে এসছে, কোনো সাহায্য নিয়ে এসছে, সে বাংলাদেশি না ইন্ডিয়ান, সেগুলো জেনে রাখা সম্ভব নয়। এইটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত। আমি তো এইও দেখেছি, নিউটন দাসের কিছু ছবি দেখলাম যে বিজেপি নেতাদের সঙ্গে। এটা সম্পূর্ণভাবে বিজেপি চক্রান্ত করে আমাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন আমাদের এই ভোটার সংক্রান্ত কিছু ব্যাপার নিয়ে আমাদের বিধায়ক সাহেব কেস করেছেন, এফআইআর করেছেন, তার জন্য কিছু সরকারি অফিসার সাসপেন্ডও হয়েছেন। আমি যতটা জানি আমাদের বিধায়ক মন্টুরাম পাখিরা উনি এই বাংলাদেশিদের ভোটার করে দেওয়ার পক্ষে নয়, ভোটার করে দেওয়ার বিপক্ষে উনি বরাবর কথা বলে এসেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।